বিশিষ্ট এবার বলছি ব্যাসার্ধ। আগে একটা ব্যাস ছিল, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জায়ের লম্ব দূরত্ব 4 একক হলে জায়ের দৈর্ঘ্য কত? ঠিক আছে, ধরেন এটা বোঝানোর জন্য লিখলাম এসি একটা যা লিখলাম। হ্যাঁ, এটা বলছে লম্ব দূরত্ব লাগবে আমাদের। ধরেন এটা তো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, ধরেন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা লম্ব দূরত্ব এই মানে এটার মান দেওয়া আছে 4, আর এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ বিশিষ্ট। অতিভুজকে কিন্তু আবার ব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটার মান দেওয়া আছে 5। তাহলে এটা আপনার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা তাহলে থাকতেছে কি এটা হচ্ছে ভূমি। তার মানে আমাদের বের করতে বলছে যে যায় দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে এটা এ বি। হ্যাঁ, এ বির মান বের করতে বলতেছে। ঠিক আছে, তাই সূত্র পিথাগোরাসের সূত্র মতো তো আমরা জানি কি ভূমি স্কয়ার যোগ লম্বা স্কয়ার সমান প্রতিভুজ। হ্যাঁ, প্রতিভুজ স্কয়ার। তখন আমাদের বের করতে বলছে ভূমিটা, মানে এবি বের করতে বলছে। হ্যাঁ, তো আমি সরাসরি আপনাদেরকে এবি দিয়ে দেখাই দিই। ধরেন এটা এবির মান, ভূমিটা এবি স্কয়ার। তো এখানে তো লম্বাটা ওইদিকে চলে যাবে। হ্যাঁ, অতিভুজের নিচে চলে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এখানে অতিভুজের মান কত ডাইরেক্ট লিখতেছি। হ্যাঁ, ও স্কয়ার। তো লম্বটা আপনার ওদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে আমাদের লম্বটা কত দেওয়া আছে আপনার ও বি স্কয়ার, মানে বি ও স্কয়ার, বিটা আগে লিখতে হবে, বি ও স্কয়ার। তাহলে এটা আমাদের মান ফার্স্টে দেওয়া আছে 5 স্কয়ার, আর এটা হচ্ছে 4 স্কয়ার। তাহলে এটার মান বেরোলো কত 25 থেকে 4 গেলে 9। তো সুতরাং ধরেন রুট এটা বর্গমূল হয়ে যাবে। তাহলে সুতরাং এখান থেকে লিখতেছে এবি সমান এটা 3 আসলো। হ্যাঁ, এটা 9-এর উপরে এটা চলে যাবে আর কি। হ্যাঁ, তো এখন এটা কিন্তু অর্ধেকের মান বের হয়েছে, পুরো জায়ের দৈর্ঘ্যের মান বের হয় না। এটা এখানে অর্ধেক না, পুরো জাতে এ থেকে সি পর্যন্ত এখানে এবির মান। তাহলে পুরো জায়ের দৈর্ঘ্য তখন আপনাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, সমান 3 গুণে 6, আচ্ছা 6। হ্যাঁ, তারপরে বলছে যে পরবর্তীটা বলছে একটি রেগুলার পেন্টাগনের প্রতিটি অন্তকোণের মান। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, অন্তকোণ বললে যেটার মান বের করতে পারে তার আগে আমাদেরকে বহিস্থকোণের মান বের করতে হবে। আর রেগুলার পেন্টাগন মানে হচ্ছে আপনার সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ। হ্যাঁ, তো এই সুষম পঞ্চভুজের আপনার বহিস্থকোণ আগে বের করতে হবে, তখন আমাদের অন্তকোণের মান বেরোবে। আমি গতকাল ক্লাসে দেখাই দিয়েছি বহিস্থকোণের মান মানে 360 ডিগ্রি বাই এন আর কি, যতগুলো বাহু থাকে। হ্যাঁ, তাহলে সুষম পঞ্চভুজ মানে 5 দিয়ে করলে আমাদের আসবে কত 5 7 35 72। ঠিক আছে, দেন তাহলে আমাদের অন্তকোণ বলছে, অন্তকোণের হয়েছে মূলত কত ডিগ্রি 180 ডিগ্রি। 180 থেকে আপনাকে 72 মাইনাস করতে হবে। প্রথম কাজ হচ্ছে 360কে যতগুলো বাহু থাকবে তাকে দিয়ে ভাগ, দেন তারপরে আপনাকে যেটা বের হবে অন্তকোণের মানে হচ্ছে 180 থেকে আপনাকে 72 মাইনাস করতে হবে। তাহলে আমাদের 180 থেকে 72 গেলে হবে 108 ডিগ্রি। হ্যাঁ, আমাদের আনসার হচ্ছে 108 ডিগ্রি। দেন এখানে বলছে 3y স্কয়ার সমান 5x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো এখানে বলছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে মূলত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, এই লম্ব পর্যন্ত সূত্র হচ্ছে আপনার y স্কয়ার সমান 4ax, এটা সূত্র। এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে আপনার 4a, দৈর্ঘ্যটা হবে 4a, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা জাস্ট এটা লাগতেছে না, আমাদের মান বের করতে বলছে যেটা, এটা থেকে আমরা মান বের করব। সুতরাং প্রশ্নে দেওয়া আছে 3y স্কয়ার সমান 5x। আমরা এখন ওয়াইটা রেখে দিব সূত্র অনুসারে, কারণ এখানে সূত্র ওয়াই আছে। ওয়াইটা রেখে আমি জাস্ট 3কে দিকে পাঠিয়ে দিলে 3 নিচে চলে আসছে, আর এটা x আর কি। হ্যাঁ, তার মানে এখানে বোঝাচ্ছে 5/3 এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য 5/3। ধন্যবাদ সবাইকে। এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে আপনার ভালো। আর তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। 18 কমন নিবন্ধন স্কুল কলেজে গড়ের 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40টা, বিশেষ 131টা
পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি শীট শো আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম BCS এর। আর 45-এরটার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার